আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করব সয়াবিন ডিম চপ। এখানে আমি প্রথমে হাঁড়িতে জল দিয়েছি, জল ফুটছে। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো জল। ফুটন্ত জলের মধ্যে আমি সয়াবিনটা 2 মিনিট ফুটিয়ে নেব। সয়াবিন আগে গরম জলে ফুটিয়ে নিতে হয়, আপনারা তো অনেকেই জানেন। এবার আমার সয়াবিন সেদ্ধ হয়ে গেছে। আমি জল ঝরিয়ে ঠান্ডা করে ভালো করে জলে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব। জল ঝরিয়ে একটা বাটির মধ্যে নিয়ে জলটাকে ভালো করে চিপে ফেলে দিতে হবে। এবার আমি বাটির মধ্যে নিয়ে একটা নোড়ার সাহায্যে কিমা তৈরি করব। আমি নোড়া দিয়েই করব, গ্রাইন্ডারে করব না। গ্রাইন্ডারে করলে পুরো মিহি হয়ে যেতে পারে, সেই জন্য খেতে ভালো লাগবে না। নোড়ার সাহায্যেই করে নিতে হবে। আপনারা শিলেও করে নিতে পারেন। আমি বাটির মধ্যে করে নিচ্ছি, আপনাদের যেটা সুবিধা হবে। খুব সহজ, একটুতেই দাবলেই হয়ে যায়। হাতে চটকেও আপনারা নিতে পারেন হাতের সাহায্যে। আমার কিমা তৈরি করা হয়ে গেছে, দেখুন আমি খুব সুন্দর করে করে নিয়েছি। এই রকমই হবে, খুব মিহি হবে না, একটু সামান্য ছোবড়া ছোবড়া থাকবে, তবে খেতে ভালো লাগবে। বেশি মিহি করলে আটা আটা কাদা কাদার মতো হয়ে লাগবে, ভালো লাগবে না। এবার আমি পুরটাকে তৈরি করে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি 2 চামচ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো। আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজে লাল কালার চলে এসে আর ভাজবো না। এখন আমি দিয়ে দেবো সয়াবিনের কিমা। কিমাটা আমি একটু নেড়ে নেব। দিচ্ছি সেদ্ধ করা একটা বড় আলু, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিচ্ছি একটু ব্যালেন্সটা ভালোর জন্য চিনি দিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে আমি 5 মিনিট পুরটাকে তৈরি করে নেব। আমার পুর তৈরি হয়ে গেছে। এবার আমি পুর ঠান্ডা করে নেব। সেদ্ধ করে নিচ্ছি। পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, এবার জলে গুলিয়ে নিচ্ছি। আপনারা ডিম দিয়েও করে নিতে পারেন। আমি কর্নফ্লাওয়ারে করব, যেহেতু ডিম করছি ওই জন্য আমি বারে ডিম দেবো না। কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমার কর্নফ্লাওয়ার ঘোলা হয়ে গেছে। এখানে আমি 4টি ডিমকে সেদ্ধ করে নিয়েছি, হাঁপাহাঁপি করে নিয়েছি। আপনারা গোটাও নিতে পারেন। পুরো আমার ঠান্ডা হয়ে গেছে। হাতের মধ্যে আমি এইভাবে একটু তেল লাগিয়ে নেব, তাহলে লেগে যাবে না হাতে, সেই জন্য হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এভাবে নিয়ে আমি গোল করে হাতের মধ্যে এভাবে থেবড়ে দিচ্ছি। আমি একটা ডিমকে এভাবে নিয়ে বসিয়ে দিচ্ছি উপরে। আবার আমি এভাবে ডিম পুর দিয়ে দিচ্ছি। হাতের মধ্যে একটু করে তেল লাগিয়ে নেব। হাতের মধ্যে তেল লাগাতে হবে, নাহলে হাতে ধরে যাবে, সেই জন্য তেলটা অবশ্যই নেবেন। এভাবে আমি বলের আকারে, দেখুন কত সুন্দর। আমার একটা তৈরি হয়ে গেল। আমি সেম আর একটা করে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি হাতের তলের মধ্যে এভাবে তেল নিচ্ছি, এভাবে পুরটাকে হাতের মধ্যে থেবড়ে নিচ্ছি। আবার আমি একটা ডিম বসিয়ে দিচ্ছি উপরে। আবার আমি পুর এভাবে দিয়ে দিচ্ছি, হাতের মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি। এভাবে বলের মতো আমি তৈরি করে নেব।
নম্বর পুর তৈরি, আরেকটা তৈরি হয়ে গেল। আমার সবগুলো চপ গড়া হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে সবগুলো আমি করে নিয়েছি। এবার আমি কর্নফ্লাওয়ারটাকে একটু নেড়ে নেব। এখানে আমি ব্রেড স্কাম নিয়েছি, আপনারা বিস্কুটের গুঁড়োও নিতে পারেন। এবার চপটাকে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এভাবে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে দেবো, দিয়ে ব্রেড স্কামের মধ্যে দিয়ে এভাবে আমি কোট করে নেব। সবগুলো কোট করা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে দিই, তেল গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে রেখেছি। গরম তেলের মধ্যে আমি এভাবে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম আঁচ করে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। করে ভাজা হয়ে গেছে, আর আমি লাল করব না, এবার আমি তুলে নেব। এভাবে আমি সবগুলোকে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ডিমের পুর ভরা